যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে। 1 মাস রোজা রাখার পরে ঈদের দিনে যা খাওয়া খাইছে বুঝলেন, অনেক লোকে অসুস্থ হয়ে গেছে। তারপরে হঠাৎ তীব্র গরম, ঠিক কিনা বলে? আবার কারেন্টের খবর আছে এই নাই, কিন্তু আপনাদের কারেন্ট খুব ভালো যায় না আলহামদুলিল্লাহ। এরপরেও আবার পহেলা বৈশাখের একটা ঝাঁকি গেল, বলে কোন ঠিক কিনা। শারীরিক সুস্থতা সহকারে যে আল্লাহ তাআলা আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কার জিকির করতেছি? হ্যাঁ, যে আয়াতে কারিমা পড়ে আমি জিকির শুরু করলাম। আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে। আমরা আল্লাহকে বিশ্বাস করি না? করি তো? হ্যাঁ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি। আপনি বলেন তো, নামাজকে বেশি বেশি পড়া যাবে? না, যাবে না। নামাজের হিসাব আছে। রোজাও বেশি বেশি করা যাবে না, যাকাতও বেশি বেশি দেওয়া যাবে না। কিন্তু এই জিকিরটা বেশি বেশি মানে সব সময় করা লাগবে। এই যে জিকির করতেছেন, সবচাইতে দামি জিকির, যে জিকিরকে রাসূল বলেছেন আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জীবন যদি কোনো ব্যক্তি পাঠ করে আর মৃত্যুর সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, আল্লাহর নবী বলেছেন শুধুমাত্র জিকির করার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আপনি নামাজ পড়েন, আল্লাহ আপনার নামাজ পড়ে, কথা কোরআনেও নাই হাদিসেও নাই। আপনি রোজা করেন, আল্লাহ আপনার রোজা করে, কথা কোরআন হাদিসে নাই। কিন্তু আপনি জিকির করেন, আল্লাহ আপনার জিকির করে। আযকুরুনি আযকুরকুম। এই জন্য জিকির করার ব্যাপারে অলসতা করা যায় না। জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সবাই বলেন, নবীর নাম উচ্চারণ হলো, শুনলো বলল, অথচ নবীর প্রতি দরুদ শরীফ পড়লো না। আল্লাহ বলেছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। কে বলেছেন? আর নবী বলেছেন আমিন, জিবরাইলও বলেছেন আমিন। এখন আল্লাহ যদি দোয়া করে, নবী জিবরাইল যদি আমিন কয়, তাহলে সে দোয়া কবুল হবে না? হবে কি হবে না? কথা বলেন না, হবে না? দোয়া করতে থেকে আল্লাহ, বলে কারণ কে? আর নবী কয় আমিন, জিবরাইল কয় আমিন, এটাকে আমাদের ফেরেশতা দোয়া। সেই দোয়া আল্লাহ বলেছেন, আবার নবীর নাম উচ্চারণ হওয়ার পরেও যে ব্যক্তি দরুদ পড়ল না, সে ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবীর নাম কলিমার শেষে আছে না নাই? যখন আছে না নাই? তো মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে বক্তার কথাই না, নিজের ইচ্ছায় মহব্বতে সকলেই জবান করে বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। মথুরাপুর নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ সরওয়ার জাহান তালুকদার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতির তালিকায় যাদের নাম রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ রানা, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দর ভিতরে জনাব মোহাম্মদ আব্দুল হাদী চৌধুরী টিপু, এছাড়াও যাদের নাম রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাইক একটু ভম ভম বেশি করতেছে, দেখো সাউন্ড ক্লিয়ার করো। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে, এক মাস রোজা রাখার পরে ঈদের দিনে যা খাওয়া খাইছে বুঝলেন, অনেক লোকে অসুস্থ হয়ে গেছে। তারপরে হঠাৎ তীব্র গরম, ঠিক কিনা বলে? আবার কারেন্টের খবর আছে এই নাই, কিন্তু আপনাদের কারেন্ট খুব ভালো যায় না আলহামদুলিল্লাহ। এরপরেও আবার পহেলা বৈশাখের একটা ঝাঁকি গেল, বলে কোন ঠিক কিনা। শারীরিক সুস্থতা সহকারে যে আল্লাহ তাআলা আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকের মাহফিলে একটা জিনিস আমি লক্ষ্য করতেছি যে যুবকদের সংখ্যা বেশি, আমাদের মতন বুড়ারা খুব কম হয়েছে। হ্যাঁ, যুবকদের সংখ্যা বেশি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে যুবকরা যত বেশি আসবে, সামনে জেনারেশন তত ভালো হবে, ধরে কোন ঠিক কিনা? কারণ কোরআন এমন একটা কিতাবের নাম যে কিতাবে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের ভিতরে আল্লাহ প্রত্যেকটা মুমিন মুসলমানের যৌবন কালটাকে বেশি প্রাধান্য দিয়েছে। কি কাল? কথা কয় না, যৌবন কাল। তো যাই হোক, অনেক যুবকের আজকের মাহফিল উপস্থিত হয়েছেন। আমরা সবাই আল্লাহর দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহর শুকর আদায় করছি, আল্লাহ তাআলা এই কোরআনের আহাল হিসাবে, আহাল আল্লাহ আমাদেরকে কবুল করে হেদায়েত স্বরূপ কোরআন দিয়েছে। বলে কোন সুবহানাল্লাহ। যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কোরআনে কোনো ধোঁকা নাই, যে কোরআনে কোনো গোজামিল নাই। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কেবলমাত্র যারা মুত্তাকি বান্দা হবে তাদেরকে আল্লাহর এই কোরআন হেদায়েত দিবে।
আবু জেহেলও কোরআন শুনছে, আবু বকরও কোরআন শুনছে। যেরকম ঠিক কিনা? হযরত আবু বকর নবীর সামনে বসে কোরআন শুনছে, আর আবু জেহেল সোরের মতন চুপি চুপি কোরআন শুনছে। দুটাই শোনা। দুটা কি এক? একটা হলো শোনা সামিনা, খালি শোনা, আর একটা হলো সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। আবু জেহেল কোরআন শুনছে, আবার কোরআনের বিরুদ্ধাচরণ করছে, কোরআনের বাইরে গিয়ে আলাদা একটা আন্দোলন করছে, মানুষের তৈরি আইনকে প্রাধান্য দিয়েছে, আল্লাহর আইনের কোনো গুরুত্ব দেয়নি। এটা হলো আবু জেহেলের চরিত্র। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চরিত্র হলো কোরআন শুনেছেন এবং কোরআন মোতাবেক চলেছেন এবং কোরআন বিজয়ের আন্দোলন করেছে। এখন দুইটা কি এক? আমরা কি আবু জেহেল গ্রুপ না আবু বকর গ্রুপ? বাংলাদেশের সবচাইতে বেশি কোরআনের মাহফিল হয়, আবার বাংলাদেশে কোরআন সবচাইতে বড় বিপর্যয়। যেরকম ঠিক কিনা? কারণ কি? অবশ্যই কারণ আছে। সেই কারণটাকে সামনে নিয়ে কোরআন থেকে একটা আয়াত আপনাদের সঙ্গে আজকে আলোচনা হবে। ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। এই হিসাবে সবচাইতে উত্তম ব্যক্তি হলো মসজিদের মুয়াজ্জিন। যেরকম কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কোরআনের মাহফিলের দাওয়াত আর 5 ওয়াক্ত নামাজের আজান, আজান মানে তো দাওয়াত দেওয়া, আহ্বান করা। বাংলাদেশে এই কোরআনের সমাজ এবং রাষ্ট্র যেদিন চালু হবে, সেদিন আহ্বানকারী মুয়াজ্জিনের মূল্যায়ন মুসলমান বুঝতে পারবে। যেরকম কথা ঠিক কিনা? এখন আপনাদের এলাকার মসজিদের মুয়াজ্জিনের দাম আছে না, কিন্তু আল্লাহ কি বলতেছেন? ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। সবচেয়ে উত্তম আহ্বান হলো মুয়াজ্জিন। আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি একটু আমার কাছে আসো তো। তো হযরত বেলাল যখন নবীর কাছে আসলেন, নবী বললেন দাঁড়াও। নবী আর বেলাল একসঙ্গে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি তো আমার সাথে খাটো। বেলাল বললেন, হুজুর আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। একটু মুয়াজ্জিনের চাইতে ইমাম উঁচু হয় ভালো। আল্লাহ রাসূল বললেন, বেলাল দুনিয়াতে তুমি দুনিয়াতে আমার চাইতে খাটো হলেও আখিরাতের আদালতে আল্লাহ তোমার মাথাকে উঁচু করে দিবেন। শুধু মাথাটা উঁচু করবেন না, আল্লাহ তাআলা একটা টুপি তোমার মাথায় পরিধান করে দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলোকিত হয়ে যাবে। এখন বলেন, আহ্বানকারীর দাম কম না বেশি? কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। একবার আল্লাহ রাসূলকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে একসঙ্গে 2টা মসজিদের নাম আছে, যেরকম কয়টা? একসঙ্গে 2টা মসজিদের নাম আছে কিন্তু কোরআনে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে কয় মসজিদ? একটা হলো মসজিদ হারাম, আর একটা হলো মসজিদ আকসা, যেটা বর্তমানে ইহুদিরা দখল করার পায়তারা করতেছে। এ পর্যন্ত 32,000 মুসলমান হত্যা করছে। যেরকম কথা ঠিক কিনা? আপাতত ইরান একটু খেলা শুরু করছে, সামনে আরো খেলা আছে না নাই? যেরকম আছে না নাই? এখন মসজিদে হারাম যখন আব্রাহা বাদশা দখল করতে চাইল, যে মসজিদে হারাম কাবা ঘর দখল করবে, তখন আল্লাহ তাআলা কাবা ঘরকে হেফাজত করেছেন আবাবিল পাখি দিয়া। যেরকম কি দিয়া? সূরা ফিল আপনারা পড়েননি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে কি? হাতি। হস্তি বাহিনীকে আল্লাহ কিভাবে ধ্বংস করলেন? আরে হস্তি বাহিনী কি দিয়া? তয়রান আবাবিল। কিন্তু এখন বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা, ওই আব্রাহার গোষ্ঠীরা ধ্বংস করতে চায়, কিন্তু আবাবিল পাখির কোনো খবর নাই। বর্তমান পারমাণবিক যুগে
আবাবিল পাখি মনে হয় চলবি না নাকি কম? যে যুগে সেই রকম অস্ত্র তৈরি হয়েছে, সে অস্ত্রের যুগে এরকম পাখির খাওয়া আছে? আপনাদের কি মনে হয়? না কি না, খাওয়া নেই। এই জন্য এ পর্যন্ত ৭২,০০০ মুসলমানকে ওরা আহত করেছে, আর ৩২,০০০ মুসলমানকে ওরা হত্যা করছে। ঈদের দিনেও ১২২ জন মুসলমানকে ইসরায়েলি ইহুদি বাহিনী হত্যা করেছে। আমরা বাংলার মুসলমান ঈদ নিয়ে আনন্দ করি, করি না? মার্কেটে গেলে বলতে যায়, আমি তো যাই না। যারা যায় তারা বলে হুজুর এত মেয়ে মানুষের ভিড়। আজকেও শুনলাম কোরআনের মাহফিলে আপনাদের চাইতে মেয়েরা বেশি, সব জায়গায় এরা উপরে আছে, মার্কেটেও আছে, মাহফিলেও আছে, সব দিক দেখি মাশাআল্লাহ। অথচ আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। আর আমাদের বাংলাদেশে নারীরাই পুরুষের উপরে আছে। বলে কোন ঠিক কিনা? লক্ষণ ভালো না? সারা জীবন অকাম বদকাম করে বুড়া বয়সে নামাজ ধরছে, এরকম লোক আছে না নাই? যখন ঘুষের চাকরি করতো তখন তওবা করেনি, চাকরি যখন শেষ হয়ে গেছে তখন আল্লাহ বলতেছে আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আপনারা বলেন তোর চাকরি আছে? যখন ঘুষ খাওয়ার চাকরি ছিল তখন তওবা করেনি, যখন চাকরি গেছে এখন কান্দের ঘুষ খাবো না। যখন যৌবন ছিল তখন অকাম বদকাম করছে, যখন চামড়া ঢিল হতে তখন আল্লাহর সাথে মিল দিছে, ঠিক মতো অজু থাকে না। এরকম আছে না? এখন তো আর কাজ কাম নাই, হস্তাস করে এসে হাজি সাহেব আজান দেওয়ার আগেই মসজিদে আসে। আজান দেওয়ার আগে কোনো মুসল্লি যদি মসজিদে আসে তখন মুয়াজ্জিনের বেকায়দা হয়ে যায়। দরকার কার বেকায়দা? মুয়াজ্জিনের। একটু যদি কম বেশি হয়ে যায় তো ওই মুরব্বী মুয়াজ্জিনের সাথে ঝগড়া, এই মাসগুলো বেতন খাওয়া নিয়া ঠিক মতো আজান দেয় না। হাজি সাহেব ফজরের আগ দিয়ে চলে আসে, আসা দেখে মুয়াজ্জিন আজান দেয়, কারণ মুয়াজ্জিন জানে হাজি খুশি করার গেলে টাইম মতো আজান দেওয়া লাগবে। যেরকম কি মতো আজান দিয়ে মুয়াজ্জিন যায় গোসল করে, ফজরের আজান দিয়ে যায় গোসল করে। হাজি সাহেব একদিন দেখছে কি আজান দিয়ে তারপরে গোসল করে, দ্বিতীয় দিন দেখেছে একই অবস্থা, তৃতীয় দিন দেখেছে একই অবস্থা। নামাজের পরে বলতেছে ভাই এই মুয়াজ্জিন সাহেব বিশাল একটা অন্যায় করতেছে, সেটা হলো আজান দেওয়ার পরে গোসল করে। এখন তোমরা বলো এই মুয়াজ্জিন থাকবে? এখন মুয়াজ্জিন চিন্তা করে যারা আগে থেকে নামাজ পড়ে তারা কেউ আমার এই অপরাধ ধরলো না, ধরলো কে? বুড়া বয়সে তাই নামাজ ধরছে। সবাই বলতেছে মুয়াজ্জিন সাহেব ভাই সাহেবের কথা কি ঠিক? বলে 100 ভাগ ঠিক। তাহলে আপনি আজান দিয়ে যায় গোসল করেন কেন? গোসল করে সাধন দিবেন তো বলতেছে এই বুড়ার অত্যাচারে টাইম মতো আগে আজান দেওয়া হয়। সবাই বলে মুয়াজ্জিন সাহেব তাহলে আপনি গোসল ফরজ, আপনি পবিত্র আজান দেওয়ার পরে গোসল করেন, কারণ কি? বলে আমার উপর গোসল ফরজ না, আমি গোসল করার পিছনে কারণ আপনাদের কোনোদিন বলবার চাচ্ছিলাম না, কিন্তু শুনতে যখন চান তাহলে শোনেন। মাস গেলে আমাকে বেতন দেন কত? বেতন কত দেন? তো বলতেছে 4,000 বা 5,000। তো বর্তমান বাজার মূল্য কিরকম? আপনারা বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত আমাদের আজান দেয় সেই ব্যক্তির সংসারে কোনো কাজ করা যায়? তাহলে সব কিছুর দাম বাড়লো, আমার দাম বাড়লো না। তখন মুসলি শোষণ করছে, তাই না পাক অবস্থা আজান দেয় নাকি? মুয়াজ্জিন বলতে শোনেন আমি এসব নামাজ পড়ে ওই যে গুদাম দেখতেছেন ওই গুদামিতে আমি কুলিগিরি কাজ নিয়েছি। কিসের কাজ? কুলির কাজ। সারা রাত আমি বস্তা প্যাকেট করি, মাথায় করে নিয়ে যায় গুদামের মধ্যে ঢুকাই। ফজরের নামাজের আজান দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি এই বুড়ার কারণে বুড়ার কারণে এসে দেখেই বসে আছে। আমি আগে টাইম মতো আজান দেই, আমার শরীরে যে ধুলাবালি ময়লা লাগে সেগুলো পরে গোসল করি, শরীর পরিষ্কার করি। এখন আপনারা বলেন যে মুয়াজ্জিনকে হাদিয়া দেন মুয়াজ্জিনের সংসার চলে না, সেই মুয়াজ্জিনের উপরে কোনো তদারকি মুসলমানের জায়েজ? কথা কন না কেন? এইটা কেন বললাম? এইটা বলার পিছনে কারণ হলো ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله
وعمل صالحا وقال إنني من المسلمين মা ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিল তখন হযরত আলী পড়ে গেলেন বেকায়দায়। ধরে তখন কি কায়দায়? 6 মাস আগে নবী চলে গেছে। 6 মাস আগে কে গেছে? আল্লাহ নবী চলে গেছে। 6 মাস পরেই নবীর মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল। হযরত আলী কিন্তু পরে আর একটা বিয়ে করছিলেন। সে বিয়ার ঘটনা আমি বলার উদ্দেশ্য না, আমার কথা হলো হযরত আলী নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। সর্বপ্রথম নবীর সাহাবীদের মধ্যে যিনি 30 পারা কোরআনের হাফেজ হয়েছেন তার নাম হলো হযরত আলী। সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর কারণ কি? সর্বপ্রথম 3 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। একজন হলো নারী, তার বয়স হলো 55 বছর। বয়স কয় বছর? একজন পুরুষ মানুষ যার বয়স হলো 35 বছর। একজন বালক যার বয়স হলো 8 বছর। এখন আপনারা বলেন এই মাদ্রাসায় 35 বছরের, 37 বছরের, 19 বছরের, 22 বছরের ছাত্র আর 8 বছরের ছাত্র যদি কোরআন মুখস্থ করতে চায়, আগে মুখস্থ করবি কে? কেন করবে? 8 বছরের বউ নাই, সোল নাই, টেনশন নাই, পরে একটাই খালি কোরআন। সোনাল যখন না কেন আবু বকর রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করছে তখন তার বউ ছিল। উমর ফারুক যখন ইসলাম গ্রহণ করছে তখন তার বউ ছিল। কিন্তু হযরত আলী যখন ঈমান গ্রহণ করছে তখন বউ নাই, সোল নাই। এজন্য একটাই কাম, কোরআন কি সব সময় কোরআন। সর্বপ্রথম 30 পারা কোরআন যিনি হেফজ করছেন তার নাম হলো হযরত আলী। আল্লাহ রাসূল তার মাথায় পাগড়ি পরানোর সময় বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। যখন নবীও চলে গেলেন, বিবি ফাতেমাও দুনিয়া থেকে চলে গেলেন, তখন হযরত আলী একজন সাহাবী আবু যর গিফারি, ধরে বলেন নাম কি? আবু যর গিফারির উপরে হাসান হোসেনের দায়িত্ব দিয়ে তিনি দাওয়াতের কাজে বের হয়ে গেলেন। কারণ কোরআনে এখানে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নেই যা আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। ধরে কোন কি দেয়? সেই সময় সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম ছিল ঘোড়া। সেই ঘোড়ার পিঠে চড়ে তিনি দাওয়াতি কাজ শুরু করলেন। তিনি ঘোড়ার পিঠে চড়ে যখন দাওয়াতের ময়দানে যাচ্ছেন, দাওয়াতের কাজে যাচ্ছেন, যেখানে টার্গেট করেছেন ওই এলাকার দিকে রওনা দিয়েছেন। এমন সময় দেখতে পায় রাস্তার পাশে সুন্দর একটা মসজিদ গড়ে উঠছে। সুবহানাল্লাহ। সুন্দর একটা মসজিদ গড়ে উঠছে। আপনারা বলেন তো, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো মসজিদ যদি আপনারা দেখেন খুশি হন না বিরক্ত হন? তো বর্তমান সরকার তো রাস্তার ধারে ধারেই 564টা মডেল মসজিদ বানাচ্ছে। খুশি না বেজার? খুশি। খুব সুন্দর মসজিদ। আমার এলাকার কিছু যুবক ছেলে হাইস মাইক্রো ভাড়া করে ওই টাঙ্গাইলের গোপালপুরে 201 গম্বুজ মসজিদ দেখতে গেছে। একটা মসজিদ আছে বাংলাদেশে, তার গম্বুজই হলো 201টা। কয়টা? তো মসজিদ দেখে আমার বলতে, হুজুর আপনি ওখানে গেছিলেন? আয় হায়, আর মসজিদের ছাদের উপর গিয়ে দেখি হুজুর গুনে দেখছি 201টা। সেই রকম একটা মসজিদ। খুব মসজিদ নিয়ে আমার কাছে গল্প করলো। তাই বললাম, বাবা তোমরা গেছিলা কখন? কয় 11টায়। আচ্ছা, মসজিদ দেখে ফেরত দিলে কখন? কয় 3টায়। এর মধ্যে যে একটা নামাজ হলো জোহরের, এই নামাজ কি তোমরা পড়ছো? তখন বলতেছে, হুজুর আমরা তো দেখতে গেছি। ওরা মসজিদ দেখতে গেছে, মসজিদের ভিতরে ঢোকেনি। আজকে বর্তমানে বাংলাদেশ সরকার মডেল মসজিদ বানাইছে দেখানোর জন্যে না ঢুকানোর জন্যে? দেখানোর জন্যে। কারণ মসজিদে ঢুকবার গেলে আমাকে ওয়াজ দিয়া মুসলমানকে ঢুকান যাবে না। আল্লাহর ঘরে ঢুকাইতে গেলে কোরআনের নামাজের আইন লাগবে। ধরে কোন কথা ঠিক না? বাংলাদেশে মসজিদ বাড়তেছে কিন্তু মুসল্লি হচ্ছে না। কারণ কি? হযরতের রাস্তার পাশে আল্লাহর ঘর মসজিদ দেখার পরে তার মনের মধ্যে বড় কামনা, আল্লাহর ঘরে ঢুকে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের এলাকায় যখন তোমরা কোনো মসজিদ দেখতে পাও, যদি তখন কোনো নামাজের সময় না হয়, ওই সময় মসজিদের মধ্যে ঢুকে
তাহিয়াতুল ওযু কিংবা দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহ তোমার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিয়ে দিবে। আপনি ফজর নামাজ পড়ে উমরা হজের সওয়াব পাবেন, যোহর নামাজ পড়েও পাবেন না, কিন্তু একটা মসজিদ দেখার পরে আল্লাহর ঘর মহব্বত করে সেই ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেই একটা হজের সওয়াব, উমরা হজ। এটা আমার মুর্শিদ ভাই, ছোট ভাই হজ নিয়ে কাজ করে, আপনাকে দাওয়াত দিল হজ এবং উমরা। আরে পাগল, নিজের বইয়ের যে ভুরু দেখতেছেন, 2 ভুরুর মাঝখানে একটা চুমা বসালেই উমরা হলো সওয়াব। হ্যাঁ, হাসতেছেন মানে এইগুলো হজ কবুল হজ, কিন্তু টাকা খরচ করে তো করবার তবে কবুল নাও হতে পারে, গ্যারান্টি নাই। আর নিজের বউ ধরে এই কপালের মাঝখানে একটা চুমা দিবেন, সাথে সাথে একটা উমরা হজের সওয়াব পাবেন। এর সুবহানাল্লাহ কোন না কেন, আপনার বউ নাই মানে চুমা দেওয়ার অভ্যাস নাই। বাপ মার মুখের দিকে তাকান, বাপ মার মুখের দিকে মহব্বত করে তাকান, বাপ মারে কিছু হাদিয়া দেন, সব আছে না নাই, যেরকম আছে না নাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখানে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে হাদিসের মধ্যে 5টা দলের কথা বলা হয়েছে। ধরে কোন কয় দল? 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন, 2 নম্বর দল হলো হাফিজুল লিসান, 3 নম্বর দল হলো মুকিমুল জায়ান, 4 নম্বর দল হলো মুফসিল উরিয়ান, আর 5 নম্বর দল হলো ওমান সাল্লি আলা হাবিবির রহমান। এর মধ্যেই কিছু কথা আছে, পরে আসতেছি। তো হযরত আলী এখন ঘোড়ার পিঠ থেকে নামছেন, নামার পরে আল্লাহর ঘরে ঢুকবেন, কারণ 2 রাকাত নামাজ আদায় করবেন। কিন্তু সমস্যা হলো ঘোড়া বাঁধার মতন, ঘোড়া ধরার মতন কোনো কিছুই নেই। এই রাস্তায় যে ঘোড়া একটা গাছের সঙ্গে বাঁধবে, গাছও নাই, তার ঘোড়াটা যে কেউ ধরে থাকবে, সে নামাজ পড়বে, সে লোকও নেই। হযরত আলী পড়ে গেলেন বেকায়দা। ধরে কোন কি কায়দা? মন ঢুকে আছে মসজিদের মধ্যে, কিন্তু দেহটা ঢুকাবার পারতেছে না। আর আমাকে দেহ ঢুকে মসজিদের মধ্যে, আমাদের মন ঢুকে না। ধরে কোন কথা কন না কেন? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত পশ্চিম কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকাত যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? হযরত আলীর মন মসজিদের মধ্যে ঢুকছে, কিন্তু দেহ ঢুকবার পারতেছে না ঘোড়ার কারণে। ধরে কোন কিসের কারণে? আচ্ছা, ঘোড়াটা যদি না থাকতো, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের বিপদের কারণ। অধিকাংশ মানুষ সন্তানের কারণে আর সম্পদের কারণে জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ। এই কথাটা শোনেন, যে বাপ তার ছেলেকে মেয়েকে ঠিক মতো কন্ট্রোল করবার পারে না, ওই বাপ যদি কন্ট্রোলিং পাওয়ার ছেড়ে দেয়, আপনারা বলেন তো ওই বাবা জান্নাতে যাবে? তুমি মানুষ করতে পারবে না, জন্ম দিলে কেন? আর জন্ম যখন দিলে টাইম মতো মানুষের চেষ্টা করলে না কেন? আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কয় বছর থেকে? 7 বছরের বাচ্চা নামাজ শিক্ষা দেবেন, আর 10 বছরে যদি যাওয়ার না চায় ঘাড় ধরে নিয়ে যাবেন। 2টা বছর 12 বছর পর্যন্ত আপনার সন্তানকে যদি আবার নামাজ পড়াবার পারেন, ওই সন্তান কোনোদিন আর খারাপি করবে না। সমস্ত অশ্লীলতা খারাপি থেকে একমাত্র হেফাজত করে নামাজ। ধরে কোন কথা ঠিক কিনা? করছেন? আর হাতে একটা মোবাইল দিয়ে দিছে, ওইখানে সমানে ঘুরতেছে, আমাদের বকটা পর্যন্ত খাতির করে না। গত পরশুদিন আমি এক জায়গায় ঘুমাইছি, অসুস্থ হচ্ছে শরীর, 2-3 ছেলেকে আমার ডাকে, হুজুর ওঠেন। আমি দুটো বলে কি আছে, একটু সেলফি হুজুর। আমার মতন ঘুমন্ত হুজুরকে চেতন করে আর ছবি তুলবে।
দেখে ছোট থেকে বড় পর্যন্ত সবার হাতে একটা করে মোবাইল। আপনারা বলেন তো, যে ছেলে নামাজ পড়ে না ওর হাতে যদি মোবাইল থাকে, জানলা দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? যে নামাজই পড়ে না। আর যে ছেলে নামাজ পড়ে ওর কাছে মোবাইল থাকলেও অশ্লীল ভিডিও দেখতে পারবে না। দেখবার গেলেই তার ইমান বলবে কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। 2 নম্বর হলো সম্পদ। যাদের সম্পদ আছে তারা আসলে বিপদের মধ্যে পড়ে গেছে। সম্পদ যাদের আছে শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যদি ঠিক মতো দিবার না পারে, ওই যতই নামাজ পড়ুক রোজা করুক, ওর কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আর কবর যাওয়ার সাথে সাথে ওই টাকাগুলো সাফ হয়ে ওকে দংশন শুরু করবে। বিপদ আছে না নাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয়ই তোমাদের সম্পদের সন্তান হলো বিপদের কারণ। হযরত চিন্তায় পড়ে গেলেন, মন মসজিদের মধ্যে গেছে কিন্তু দেহ ঢুকাবার পারতেছে না এই ঘোড়ার কারণে। ঘোড়া বাঁধারও গাছ নাই, ঘোড়ারও কোনো মানুষ নেই। এমন সময় হয়তো দেখতেছে একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ। এমন সময় হয়তো দেখতে পাই একজন আল্লাহর বান্দা কি আসতেছে, রাস্তা দিয়ে আসতেছে। হয়তো মনে মনে নিয়ত করছে ওই বান্দারা যখন আমার কাছে আসবে, আসা মাত্রই তাকে সালাম দেব। কি দিব? সালাম দিয়ে ওর হাতে ঘোড়াটা দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়বো, এই বিনিময়ে ওকে 2টা দিরহাম দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। এমনি এমনি না, একটা হাদিয়া দিব। লোকটা যখন সীমানার মধ্যে আইছে, সঙ্গে সঙ্গে হযরত আলী সালাম দেয়। কথাবার্তা বলার আগেই সালাম দেওয়া। রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। কোনো কথাবার্তা বলা যাবে না, কথার শুরুতেই সালাম দিয়ে শুরু করা লাগবে। এটা কার হাদিস? অনেক নেতারা এই হাদিস মানে না, অনেক বক্তারাও। এখন এখানে এসে যদি কোনো বক্তা বলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিল আমার শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরের মা বোনেরা, সবাইকে লক্ষ্য করে আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। আপনারা বলেন তো হাদিস অনুযায়ী সালাম আছে? কেন হয়নি? কারণ আগে অনেকগুলো কথা কছে। ধরে কোন কথা ঠিক না? তারপরে সালাম মারছে। কেউ যদি আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম, হবে? কেন হবে না? কারণ আগে হুজুর করছে। কেউ যদি বলে হাজী সাহেব আসসালামু আলাইকুম, হবে না? কারণ আগে হাজী সাহেব করেছে। আপনারা বলেন তো আগে সালাম না আগে হাজী সাহেব? আগে সালাম দেওয়া। হাজী সাহেব আসসালামু আলাইকুম, হাজী সাহেব আসসালামু আলাইকুম, হুজুর চলবে। এখন যদি বলেন, কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, হবে? কথা বল না, কেন হবে? কেন হবে না? কারণ আগে ইয়া নবী পরে সালাম আছে। আমি যতবার মদিনাত গেছি, আমি প্রত্যেকটা মানুষকে নবীর রওজায় সালাম দেওয়া শুনেছি এবং আমিও দিয়েছি। যারা হজ করেছেন তারা সবাই জানেন কিভাবে সালাম দেয়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আগে কি সালাম? যে লোকটা সীমানার মধ্যে আইছে, সঙ্গে সঙ্গে হযরত আলী সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, রে আল্লাহর বান্দা তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? লোকটা কি বলতেছে? ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? বলতেছে মাঝে মাঝে জায়গা খালি আছে, মাঝে মাঝে। এই শোনেন, আমরা ছোটবেলায় ওই যখন হকার আসতো, হকার বোঝেন? আপনি হকার বোঝেন? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা হকারই শুনছি রে। আজকে যদি কিছু লোক দাঁড়িয়ে থাকে, অসুবিধা কি? এরা চাপবি না, যতই জায়গা থাকে এরা চাপবে না। মাঝে মাঝে কোথাও আমি তো জায়গা দেখতে পাচ্ছি না, যদি থাকে ভাই যাবো। রাত তো অনেক হয়ে গেছে, আর কি জায়গার দরকার? ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে। যদি থাকে আমি 1 মিনিট একটু জিকির দিলাম, এই জিকির থাকে আপনি একজনকে বসার জায়গা করে দেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতে একটা জায়গা দিয়ে দিবে। এই বিশ্বাসে সামনের দিকে চেপে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, জিকির বন্ধ, এখন জবান বন্ধ করে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। লোকটা বলতেছে ওয়ালাইকুম সালাম, আপনি কে হুজুর? আপনারা বলেন তো ওয়ালাইকুম সালাম বলে যখন বলতেছে কে হুজুর, ওই লোকটাকে হযরত আলীকে চিনে? হুজুর খান চিনে? চিনে না। আমি যদি আপনাদের এলাকায় এসে কাউরে সালাম দেয় আর ও যদি বলে ওয়ালাইকুম সালাম, আপনি কে হুজুর, তখন বোঝা যাবে ও আমারে চিনে না। জোরে কারণ ঠিক কিনা? ওই জীবনে আমার ওয়াজ শুনে নাই, চিনবে না। কিন্তু যেই ব্যক্তি আমারে চিনে সে কোনোদিন বলবে না আপনি কে হুজুর। যেই বলতেছে ওয়ালাইকুম সালাম আপনি কে হুজুর, হযরত আলী চমকে উঠলেন। হযরত আলী চমকে উঠলেন, আমারে চিনে না এমন মানুষও দুনিয়াতে আছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? সাইদ হুজুরকে চিনে না এমন মানুষও দুনিয়াতে আছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহর নবীরও চিনে না এমন গর্ধ গাধা দুনিয়াতে আছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনারা বলেন তো, নবীরে কেউ যদি চিনে সে কোনোদিন তাজা দাড়ি খুর দিয়ে কামাবার পারবে? এই কথা কর না কেন? কেউ যদি নবীরে চিনে সে কেমনি এই জায়গা। এক মেয়ে আমারে কয়েছে হুজুর আমার স্বামী খুবই সুন্দর, আমি যখন স্বামীকে নিয়ে বাইরে যাই রাস্তার মেয়ের আমার স্বামীর দিকে তাকায় থাকে। হুজুর এমন কোনো দোয়া আছে যেটা আমল করলে আমার স্বামীর দিকে মেয়েরা তাকাবে না? আমি বললাম মা একটা আমল আছে, করতে পারবা? বলে কি আমল? বলে আমলটা হলো তোমার স্বামীকে চাচা বানাও। যেই বলছি চাচা বানাও এটা সেই খেপা। স্বামী কোনদিন চাচা হয়? আমি বললাম চাচা কও না বানাও। আমি কি চাচা বলবার করছি? চাচা বানাবার করছি। তোমার স্বামীকে এমন চেহারা করো যাতে তোমার স্বামীর চাচা কয়। ধরে কোন কি কয়? বাপ দাড়ি কামায় তাক কয় ভাই, বেটা দাড়ি রাখছে তাক চাচা কয়। এরকম মানুষ আছে না নাই? ধরে আছে না? ওই স্বামীর হাত পা ধরে অনেক অনুরোধ বিনোরোধ করে স্বামীর দাড়ি রাখাইছে, এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। এখন স্বামীর নিয়ে বাইরে গেলে মেয়েরা তো কেউ স্বামীর দিকে তাকায় না, আর স্বামীর দিকে কোনো মানুষ তাকায় না, কেউ তাকায় সালাম দেখে চাচা কেমন আছেন, তখন বউ কয়ে যাকলে আমার স্বামী যখন চাচা করছে তাহলে আর কোনো শয়তান থাকলো না। বলে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দেবেন। চিনা একটা ব্যাপার, একটা জানা একটা চিনা। এই যে কোরআনের মাহফিল আপনার বসে আছেন, এই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আগে কোরআনকে আমাদের জানা লাগবে, তারপরে জানতে গিয়ে কোরআনকে আমাদের চিনা লাগবে। যে কোরআন ধরতে গিয়ে বলা হয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। যেই কোরআন নাজিল হওয়ার কারণে যে রাতে নাজিল হয়েছে ওই রাতের দাম 1000 মাসের চাইতেও বেশি। শুধুমাত্র নাজিল হওয়ার কারণে একটা রাতের দাম যদি 1000 মাসের চাইতে বেশি হয়, সেই রাত জাগার জন্য আমরা সারা রাত চেতন থাকি, কিন্তু কি কারণে রাতটার দাম হলো সেই কোরআনকে আমরা জানি না, চিনি না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর রাত 1000 মাসের চাইতে উত্তম হওয়ার কারণ কি? ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করছে। শুধু কোরআন নাজিল করার কারণে রাতের দাম যদি 1000 মাসের চাইতে বেশি হয়, সেই কোরআনকে গ্রহণ করলে আমাদের দাম কেমন হবে? একই গাছ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা খাট, একটা সোফা আর একটা রেহাল। কয়টা? 3টা জিনিস বানাচ্ছে, একটা কি খাট, একটা সোফা আর একটা রেহাল। আপনারা বলেন তো এই 3টার বেশি মধ্যে দাম বেশি কার? দেখছেন? দেখছেন? আরে এই কাঠ এত দামি হওয়ার কারণ কি? কোরআনের সাথে এই রেহালের সম্পর্ক, আর খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। আল্লাহর কোরআনের সঙ্গে সামান্য সম্পর্কের কারণে রেহালের দাম যদি বেড়ে যায়, সেই কোরআনকে বাংলার মুসলমান গ্রহণ করলে ওই মানুষটার দাম কত হবে আমাদের জানার অধিকার আছে না নাই? এমনি মাদ্রাসায় বাচ্চারা আসে না, যারা আসে তারা গরিবের সন্তান, মাথাতে একটা পাগড়ি দেওয়া হলো, সবাই খেয়ালও করলেন না।
আমাদের গ্রামে একটা এমবিবিএস ডাক্তার আছে রে, আমাদের গ্রামের সচিবালয়ে চাকরি করে রে, বিএটের দুটো ইঞ্জিনিয়ার আছে রে, পর গ্রামে যে 7টা হাফেজ আছে, ওই শালা একবারও কয় না। বলে কথা ঠিক না? তোমার গ্রাম যে ইঞ্জিনিয়ার মন্ত্রী এমপি হাঁটে গেলে তোমার গ্রামের গোরস্থানের কোনো লাভ নাই। আর হাদিস সাহেব যদি হেঁটে যায় জুতার ভরসা আল্লাহ 40 দিন কবর আযাব মাফ করে দেয়। আর সেই গ্রামে একটা হাফেজ মাদ্রাসা আছে, কত বড় ভাগ্যবান বুঝি না তো, কেন সম্পর্কই নাই কোরআনের সাথে। আমরা দাম বুঝবো কেমনে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লোকটা বলতেছে আপনি কে হুজুর? হতালি বললেন ভাই আমি যাই হই না কেন আমার ঘোড়াটা ধরো, একটু সময়ের জন্য আমার ঘোড়াটা ধরো, আমি আল্লাহর ঘরের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করব। 2টা রাকাত নামাজ পড়া পর্যন্ত তুমি কি আমার ঘোড়া ধরতে পারবে না? লোকটা বলতেছে 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন আমার কোনো আপত্তি। 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন আমার কোনো আপত্তি নাই। আলী চমকে গেল, কে রে? যেই বেটা আমি সালাম দিলে কয় আপনি কে হুজুর? আর তার ঘোড়া বলতে 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন আমার কোনো আপত্তি নাই। অতি ভক্তি, যেরকম অতি ভক্তি আমাদের বাংলাদেশে অতি ভক্তি। এই যে সামনে আবার উপজেলা নির্বাচন আসতেছে না, এই অতি ভক্তির লোকের আসবে। কি ভক্তি ভাই! রাস্তায় দিয়ে ফকির যাচ্ছে, ড্রাইভার কইছে গাড়ি থামাও। ড্রাইভার বলে স্যার গাড়ি থামাবো কেন? বলে মানুষ যাচ্ছে, চোখ পড়ে না, রাস্তার তো কোনো মানুষ নাই, ওটা কে আসছে স্যার? ওটা তো ফকির, ভোটের আগে ফকির হতো আহমতে থামা। গাড়ি থামাইলে নেতার নামে ফকিরকে সালাম দেয়, বলে চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে এরকম দেখে, তুমি কারে সালাম দিলে বাবা? আপনারই দিলেন। আমি তো মানুষ না, ভিক্ষা করে খায়। ভোটের আগে আপনিও যান, আমিও। আপনারা বলেন যে অতি ভক্তি করে গরিবের বন্ধু হয়, এরা কিন্তু সবচাইতে বড় বাটপার। ধরে কথা ঠিক না? আগে আমরা বলতাম অতি ভক্তি চোরের লক্ষণ, আর চোরের মন, জোরে এখন চোরের মন। আর বর্তমানে চোরের মন পুলিশ পুলিশ না, বরং পুলিশের মন হলো র্যাব র্যাব। জোরে এখন ঠিক না? বর্তমানে বাংলাদেশে চোরের চাইতো অনেক পুলিশ বড় চোর। জোরে এখন আছে না নাই? এখানে পুলিশ নিয়ে কোনো ওয়াজ করতেছি না, যেটা বলতেছি সামান্য হিন্স দিয়ে গেলাম। আপনারা যদি কোনো সময় থানায় যান তাহলে বুঝবার পারবেন, না গেলে বুঝবেন কেমনে? একটু মনোযোগ দেবেন। হযরত আলী লোকটার হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে, ওই লোকটা হলো ঘোড়া চোর। ধরে কম কি চোর? এই জন্যই বলতেছে আপনি 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন আমার কোনো আপত্তি। কেন চোরের হাতত ঘোড়া দিয়ে হযরত আলী কোথায় ঢুকতেছে? জোরে বলেন না কেন? চোরের হাতে ঘোড়া দিলে আর চোরের হাতে দেশ দিলে, চোরের হাতে যখন কোনো দেশ যাবে, বাটপারের হাতে যখন কোনো দেশ যাবে, ওই দেশটার বাজার নিয়ন্ত্রণ থাকবে না। শনিবারে 600 টাকার গোস্ত কিনবেন, আবার রবিবারে 700 টাকা লাগবে। ধরে কোন ঠিক কিনে নিয়ন্ত্রণ নেই। এই রমজানের আগে তরমুজ রাখছিল 100 টাকা কেজি। আমি চিন্তা করলাম, রোজার মধ্যে আমার কয়েকটা মাহফিল ছিল, এক মাহফিলে বললাম ভাই তরমুজ হলো পচনশীল, খালি 7টা দিন খাওয়া বন্ধ করেন, দাম কমবি না, আর বাপ কমবি। ধরে কথা আমার সে ওয়াজটা এত ভাইরাল হলো, কত লোক বলছে হুজুর তো ঠিকই হয়েছিল, 7 দিন পর খাবো। 7টা দিন মানুষ তরমুজ কিনিনি। আরে ভাই একবারে 30 হতে পারে। ঠিক আছে, ডিমের দাম যখন বেড়ে গেল, আমি তখন বললাম ডিম হলো ঘুলানো জিনিস। জোরে কোন কথা ঠিক কিনা? খালি 15 দিন খান না, ডিম দেখেন কি ভাই নেওয়া আসে। এখন আমরা ভারত বয়কট করছি, আমরা ভারত বয়কট করছি। বাংলাদেশের মুসলমান ভারতীয় কোনো পণ্য কিনবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা ইসরায়েল পণ্যকে বয়কট করতেছি। ইসরায়েলের কোনো পণ্য কোনো মুসলমান কিনতে পারে না। ইসরায়েলের পেপসি, কোকা কোলা এইগুলো কেনার কারণে যে টাকা ইসরায়েল পায়, সেই টাকা মুসলমানের রক্ত খায়। জনগণের কথা ঠিক কিনা? আর ভারত বয়কট করার কারণ হলো
আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় ভারত রাম মন্দির বানাচ্ছে। আপনারা বলেন তো মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই? এই জায়গা আছে নাই? কিন্তু মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানানোর কারণ হলো ভারত আর যাই হোক মুসলমানকে কোনোদিন দেখতে পারে, আর মুসলমান তার জীবনের চাইতেও মসজিদকে বেশি ভালোবাসে। একটু মনোযোগ শুনবেন। হযরত আলী ঘোড়া চড়ে হাতে ঘোড়া দিয়া আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছেন। আল্লাহর ঘরের মধ্যে যখন কোনো মুসলমান ঢুকবে নিজের ইচ্ছা মতো ঢুকতে পারবে না, আল্লাহর আইন অনুযায়ী ঢোকা লাগবে, নবীর তরিকা মোতাবেক ঢুকতে হবে। মসজিদের মধ্যে যখন ঢুকবেন আপনারা ঢোকেন তো? ঢোকেন না? ঢোকেন? কে ঢোকে? আপনি ঢোকেন না আপনার দেহ ঢোকে? এ ভাই একটু গুরুত্বপূর্ণ কথা। জোহরের নামাজ আদায় হচ্ছে। কিসের নামাজ? বাগদাদের কেন্দ্রীয় মসজিদ। ইমামের নাম হলো ফজল ইবনে আব্বাস। ইমামের নাম কি? ফজল ইবনে আব্বাস। হাজার হাজার মানুষ মুসল্লি হুজুর নামাজ পড়াচ্ছেন, জোহরের নামাজ। ইতিমধ্যে মসজিদের বাহির থেকে পাগল বলতেছে, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। তখন সমস্ত মুসল্লি চোখ টেরা করে দেখতেছে, আছে একটা পাগলা বলতেছে ইমাম মসজিদে নাই। ওই পাগলার কথার গুরুত্ব দিয়ে চোখ টেরা করে দেখতেছি ইমাম আছে। আপনার বলতে ইমাম না গেলে আপনি কি নামাজের নিয়ত করতেন? তাহলে নামাজ শুরু হয়ে গেছে। এরপরে কেউ যদি বলে ইমাম নাই রে, ইমাম নাই, ওই বাহিরের লোকের কথা বিশ্বাস করা যাবে? এর জোরে যাবে? কারণ ও সারা তো বাইরে আছে। আজকে বাহিরের লোকেরা কে কি কয় সেইটা বিশ্বাস করার বিষয় না। বিশ্বাস করতে হবে যারা ভিতরে থাকে তাদের ভিতরে খেয়াল করে জোরে করার কথা ঠিক কিনা। আজকে কোরআনের মধ্যে কি আছে বাড়ার লোক কেমনে জানবে? ওরা জীবনে কোরআন হাত দিয়ে ধরেনি, কোরআন স্পর্শ করেনি, সূরা মুলুক কোনোদিন তেলাওয়াত করেনি, ওই লব উল্টা কয়। এখনকার বক্তারা কোরআনে আবার রাজনীতি পায়, জীবনে কোরআন হাত দিয়ে ধরে নাই। যে কোরআন একটা সূরাই রয়েছে রাজরাজত্ব, তাবারাকাল্লাযী পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন, আল্লাহ যে ভাই আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। এই নিয়ত করে হযরত আলী 2 রাকাত নামাজের নিয়ত করলেন। 2 রাকাত নামাজ যখন নিয়ত করলেন, ঘোড়া চোর এবার ঘোড়ার লাগাম টানে নিয়ে এসে দরজার দিকে দেখে নামাজের সাইজ কিরকম। কারণ নামাজের সাইড যদি ভালো হয় তাহলে ঘোড়া চুরি করা যাবে, আর সাইড যদি খারাপ হয় তাহলে নিয়ত করলেও চুরি করা যাবে যাবে। এক লাইন নামাজ পড়তেছে, নামাজ শেষ। আর 1000 টাকার জুতে ওই যে কাঠের বাক্স, সে বাক্সের উপর থুয়ে নামাজের নিয়ত করছে। জোহরের সুন্নত কয় রাকাত? 4 রাকাত। চোর মনে করতেছে মসজিদে কেউ যখন নাই, 1 লাখ 4 রাকাত সুন্নত পড়তে তো 5 মিনিট লাগবে। এই সুযোগে আমি যাই জুতাটা লিয়া যাবারছে, এই মনে করে চোর যায় কেবল বাক্সতে হাত দিছে, ওই নামাজ পড়তে খস করে হাত ধরছে। চোর বলতেছে, ভাই আপনি তো নামাজ পড়তেছেন। জুতারা বলতেছে, ভাই ইলা জিহাদের কাবা বা জুতা, তুই কি মনে করছিস আমার নজর খালি কাবার দিকে, আমার নজর জুতার দিকে রে। এখন একটা গানও নামছে, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে দিবা মন, কয়জনকে বিলাও মন, এরকম একটা গান আছে না নাই? একজন মানুষ হইয়া তোমার মন থাকে 2 দিকে, জুতার দিকে এবং নামাজের দিকে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুমি কোনোদিন মুসল্লি হওয়ার পারবা না, তুমি অয়েল নামক জাহান্নামে হবে। নামাজ পড়ার পরে অনেক মানুষ জাহান্নামে যাবে। সূরা মাউনের মধ্যে আছে না নাই? এজরে গান আছে না নাই? একটা হলো জুতা চোর, আর একটা হলো নামাজ চোর। এই 2টা চোরের মধ্যে কোন চোর বড়? এজরে গান কোন চোর বড়? এখন ঘোড়ার লাগাম ধরে যেই মানুষটা আছে চিন্তা করতেছে যে আমার ঘোড়া দিয়া 2 রাকাত নামাজ পড়তে গেল, ওর নামাজের সাইজটা কিরকম একটু দেখার দরকার।
আপনারা বলেন তো, নামাজের সাইদ আছে না নাই? এমন একজন ব্যক্তি নামাজ শুরু করছেন যার নাম হলো হযরত আলী। আল্লাহ রাসূল বলেন, আমার আলী যখন নামাজের মধ্যে শামিল হয়, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। শুধুমাত্র হযরত আলীর জন্য বুখারী শরীফের এই হাদিস নবী আমাদের সামনে বয়ান করেছেন, যখন তোমরা নামাজের মধ্যে ঢুকে যাবে, নামাজের মালিক আল্লাহকে তোমরা দেখতে পাবে। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। বুখারী শরীফের হাদিস। আচ্ছা, আমরা কি আল্লাহ দেখবো ভাই? কিন্তু আল্লাহ যে আমাদের দেখতেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে সেই মসজিদে গামছা গাওয়ার দিয়ে নামাজ পড়ে আসতেছে, 4 হাতের গামছা চাদরের মতন গাওয়ার দিয়ে, গরমের দিন তো। তাই বললাম, চাচা গামছা গাওয়ার দিয়েছেন? চাচা বলতেছে ফতুয়া দে নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা এত গরম হবে কেন? শুধু বলছি গামছা গাওয়ার দিয়েছেন, এত গরম তোর মনে মানুষ, তুই ফতুয়া দে, গামছা গাওয়ার নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা এই গামছা গাওয়ার দিয়ে আপনি জামাইয়ের বাড়ি জ্বর করবেন? চাচা বলতে, তুই কি পাগল হয়েছিস? আমার পাঞ্জাবি নাই। এই বছরই 7টা পাঞ্জাবি বানাছি, 5টা আমার দিছে, তাহলে 12টা পাঞ্জাবি আমার আছে। তাহলে গামছা গাওয়াতে জামাইয়ের বাড়ি যাবো কেন? যার পাঞ্জাবি আছে সে আর গামছা গাওয়াতে যাবে কেন? তো গামছা গাওয়াতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আল্লাহর ঘরত আসেন। আপনার জামাই দেখবে দেখে আপনার শরম লাগতেছে, আপনি যে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছেন, আল্লাহ কি দেখতেছেন? কথা কন না কেন? দেখতেছেন না? লিবাসুত তাকওয়া, আল্লাহ কোরআনে বলেছেন, এমন একটা পোশাক পরে মসজিদের মধ্যে ঢুকবে যে পোশাক তোমাকে তাকওয়ায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এমন একটা শার্ট গাওয়ার দিছে টিকনার উপর, এক ফুল প্যান্ট পরছে এত টাইট, রুকুর থেকে সেই তার গেছে, পিছনের জিনিসটা টেপা হয়ে আছে। এখন ওর পাশে যে বেটা নামাজ ধরছে, ওর কাপড় ঠিক আছে? কথা কন না কেন? এই শার্ট পরে যারা নামাজ পড়ে, শার্ট, আপনি যদি শার্ট পরে নামাজ পড়েন, লুঙ্গি পরে শার্ট পরে নামাজ পড়তেছেন, আপনার পিছনের কিছু ঢপ বোঝা যায়। আর যদি আপনার পাঞ্জাবি থাকে, ওই পাঞ্জাবিটাই সে আপনার পিছনটা ঢাকা দিবে। ধরে কথা কন না কেন? বিপদ তো পড়েননি? এখন আইপিএস দিয়ে বাতি চলে, কিন্তু ফ্যান তো আর চলে না। কারেন্ট দেওয়া দেওয়া শুরু করছিল, তো শেষদার জায়গায় যেমন দেখা যায়, এই জন্য আইপিএস দিয়েছে, সব ফ্যান চলে না, বাতি জ্বলে। স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে বেটা নামাজ পড়ে গেছে, তারাবির নামাজ তো বুঝতেছেন, লাফালাফি, কারেন্ট গাছ আর আসে না, উড়িয়াত ঘামে লুঙ্গি উড়ে লাগে গেছে। এরকম থেকে যেই শেষদার খেতে ফটকার লুঙ্গি ফেটে গেছে, ফেটে গেছে, পিছনে লোক দেখা দেখে সব দেখা যায়। আপনারা বলেন, ওর পরনে শার্ট না থাকে, যদি পাঞ্জাবি থাকতো, লুঙ্গি খুলে গেল, পিছনের লোকের কেবলা পরিবর্তন হতো না। কথা কান না কেন? তাহলে এখন মসজিদের মধ্যে গেঞ্জি গামছা ঢুকবেন, শার্ট গায়ে ঢুকবেন, গামছা গায়ে যাবেন? আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ রাসূল বলেছেন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, আমার আলী যখন নামাজের মধ্যে যায়, তখন আল্লাহর মধ্যে নিজের মহব্বত অস্তিত্বকে বিলীন করে দেয়। এক জগ পানির মধ্যে 1 মিষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলে চিনির পানির মধ্যে খুঁজে পাওয়া যায় না। আলী যখন নামাজের মধ্যে শামিল হয়, তখন নিজের অস্তিত্ব পর্যন্ত ভুলে যায়। একটা প্রমাণ হলো, এক জিহাদের ময়দানে হযরত আলীর পিছন দিকে তীর ঢুকেছিল, তীর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর পিছন দিকে তীর ঢুকে গেছে, ওই তীরটা ভিতরে গোস্তের সঙ্গে এমনভাবে জমাট বেঁধে গেছে, এখন তীরের শলাকায় হাত দিলে হযরত আলী চিৎকার দিয়ে কান্দে, হুজুর এখন আমরা পিছন দিক থেকে তীরটা কেমনে বার করবো? আল্লাহ রাসূল কিছুক্ষণ মাথায় হাত দিয়ে কান্না শুরু করলেন। সাহাবীরা, হুজুর কান্দার কারণ? রাসূল বলেন, আলীর সামনের দিক থেকেও মারতে পারে, কিন্তু পিছন দিক থেকে মারল কে? প্রত্যেকটা জিহাদের ময়দানে হযরত আলী হচ্ছেন সেনাপতি। ধরেন কি? সেনাপতি থাকে সামনে, পিছনে থাকে মুসলমান সৈন্য। তাহলে আলীকে যদি মারে, পিছন সামনের দিক থেকে মারবে, পিছন দিকে তীর মারল কে? আল্লাহ রাসূল চিন্তা করে গেলেন, কে মারল? আসলে
মুসলমানকে মারার জন্য মুনাফিকরা এক নম্বর। যখন কথা ঠিক কথা কন না কেন? কারণ কাফের বেঈমানদের বিরুদ্ধে একটা রব উঠে গেছে, যে জিহাদের ময়দানে আলী থাকে ওই যুদ্ধে মুসলমানের পরাজয় হয়। এখন ইসলামকে সাইজ করতে গেলে আলীকে সাইজ করা লাগবে। তো আলীরে সাইজ করলে কেমনে করা যাবে? বলে আমাদের কাফেরদের মধ্যে 2-4 জন মুসলমান সাজা লাগবে, সাজা মুসলমান সাজে জিহাদের ময়দানে আলীর সাথে পিছনে থেকে পিছন দিক থেকে মারা লাগবে, সামনের দিক থেকে মারে আপনার ঘায়েল করা যাবে না। আজকে আমাদের বাংলাদেশে পিছন দিক থেকে মারার চেষ্টা চলতেছে। আজকে সুদ নিয়ে, ঘুষ নিয়ে, পর্দা নিয়ে কোনো কথা নাই। আজকে কতগুলো ঘন্টা পড়া সাহেব তারা তারাবির রাকাত নিয়ে আজকে সমাজের মধ্যে ফিতনা করতেছে। কথা কন না কেন? আজকে ফিলিস্তিনের মুসলমানকে যেভাবে ইসরায়েলি ইহুদিরা হত্যা করতেছে, এই ব্যাপারে ঘন্টাওয়ালা সাহেবদের কোনো কথা নাই। তারাবি কয় রাকাত পড়া লাগবে, নামাজের পরে মোনাজাত আছে না নাই, এইরকম নফল বিষয় নিয়ে এই শয়তানেরা ফিতনা করতেছে। কথা কন না কেন? কথা কন। গোটা বাংলাদেশ সুদ দিয়ে, সুদ কি রে? আল্লাহ রাসূল সুদের পাপ বলতে গিয়ে 3 বার মুখ ধরলেন। সুদের পাপ, ঘুষের পাপ, জিনার পাপ, মদ খাওয়ার পাপ, সব পাপের কথা বলতে রাসূল মুখ ধরেনি। সুদের কথা বলতে গিয়ে সাহাবারা বললেন, হুজুর মুখ চেপে ধরেন। কেমনে বলি, শরম লাগে। সুদের পাপ কেমনে বলি, শরম লাগতেছে, কিন্তু বলা লাগবে তো। সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। নিম্ন পাপ হলো নিজের গর্ভধারীর মাকে বিয়ে করে জিনা করা। বাংলাদেশের কোনো পাগল তার মা বিয়ে করবি? এ ঘটা কান করবি? আর যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আজকে টিভিতে দেখবেন সুদ নিয়ে কোনো আলোচনা নাই, খালি আলোচনা হচ্ছে সারা তারাবির নামাজ কয় রাকাত। জোরে কথা ঠিক না? আমাকে একজন বলছে, হুজুর আমাদের গ্রামে 2 মসজিদ আছে, 8 রাকাত আছে, 20 রাকাত আছে, কোনটার যেমন এখন তোর যেটা ভালো লাগে সেটা যাও। 8 রাকাত সুন্দর দিতে ভালো লাগে, কিন্তু শালাকে নামাজ এত ঢিলে, হুজুর 1.5 ঘন্টা লাগে। আর 20 রাকাত সংখ্যা বেশি, কিন্তু এত তাড়াতাড়ি হয়, 40 মিনিটই মনে হয়, মানে সব শেষ। তাহলে যা যেহেতু মন চায় ওই 20 রাকাতে যায়, লাফাবার যায়। ধরে কেন কি করবার যায়? এত ধরে ইমাম সাহেব সূরা ফাতিহা কথা বুঝলেন, এখানে কান্দের ফেরেশতারা কলম ধরে আছে। আল্লাহ কয়, কে রে লিখিস না কেন? কি করলো হুজুর? সূরা ফাতিহার নামে যে কি করলো আমরা তো বুঝবারই পারলাম না, লেখমু কি? বলেন মানে ধরতি ফেরেশতা লেখা রাখি সূরা ফাতিহা।